নমস্কার বন্ধুরা, দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত। আজকে বৃষ্টি ভেজা সকালে তো খিচুড়ি নিয়ে চলে এসেছি। এখানে আমি আজকে বানাবো খিচুড়ি আর ডিম কষা। তো এর জন্য সবার প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর সিদ্ধর সময় এক সামান্য নুন দিয়ে দিয়েছি। নুনটা দিলে কি হবে, ডিমটা খোসাটা ভালো করে ছাড়িয়ে আসবে। আর এখানে খিচুড়ির আমি মশলা কষিয়ে নিচ্ছি। খিচুড়িটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে, আমি কিন্তু সেটা দেখাইনি। এখানে পেঁয়াজ, টমেটো আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই মশলাটাই আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। আর এই খিচুড়িটা না আমি খুব শর্টকাট করে রান্না করেছি। এখানে 3 রকমের ডাল আছে, ছোলার ডাল, মুসুরির ডাল আর মুগের ডাল একসাথে মিশিয়ে আমি চাল দিয়ে একটু 5 ফোড়ন দিয়ে আর 5 ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে আমি 2-3টে সিটি লাগিয়ে নামিয়ে নিয়েছি। এবার যে মশলাটা কষিয়েছিলাম এই মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে আর সামান্য জল দেবো। ও হ্যাঁ, জলটা কিন্তু অবশ্যই গরম দিতে হবে, না হলে খিচুড়ির স্বাদটা অন্যরকম হবে। এরপরে আমি গরম মশলা মিশিয়ে আরও একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে তারপরে আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। এদিকে আমাদের খিচুড়িটা রেডি হয়ে গেছে। এবার চলুন বানানো যাক ডিম কষা। তো ডিমগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে অর্ধেক করে ভেজে তুলে রেখেছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে এবার বানাবো ডিম কষা। তো এখানে ডিম কষার জন্য মশলা নিয়েছি আমি। এখানে পেঁয়াজ আছে, লঙ্কার গুঁড়ো আছে, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর রসুন, পেঁয়াজ, টমেটো সবগুলোকে একসাথে একটু দরদরা পিষে নেব। আর এখানে আমি তেল গরম হয়ে গেলে জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা দেওয়ার পরে আমি এখানে সামান্য হলুদ, নুন আর একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি। আর এখানে আছে চিকেন মশলা। ডিম কষার মধ্যে চিকেন মশলাটা দিলে একটু স্বাদটা অন্যরকম হয়। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি ঢাকা দিয়ে আর সামান্য জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে না, ডিম কষাটা ততই সুন্দর হবে আর টেস্টি হবে। এই যে অল্প করে জল দিচ্ছি, আবার জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এরকম করে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই মাঝে মাঝে একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হতে থাকুক, ততক্ষণ বলি এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো মশলাটা কিন্তু একটু সময় ধরে ভাজতে হবে, তবে ডিম কষা ভালো হবে। আমি দেখুন 2-3 বার করে জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলাটা কষা হয়ে এসছে। এবার আমি না এর মধ্যে সামান্য জিরে আর ধনে আমি একটু ভেজে নিয়েছিলাম, সেই ভাজা জিরে আর ধনের গুঁড়োটা দিলাম। এই ভাজা জিরে আর ধনের গুঁড়োটা দিলে কি হবে না, ডিম কষার ফ্লেভারটা একদম সুন্দর হবে আর খুব সুন্দর একটা সেন্ট আসবে। তো সামান্য জল দিয়ে আবারও একটুখানি মিশিয়ে তারপরে যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেগুলো দিয়ে আবারও একটু নেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে সামান্য জল দেবো। যেহেতু আমি ডিমটা কষা কষা বানাবো খিচুড়ির সাথে খাওয়ার জন্য, তার জন্য আমি এখানে জল বেশি দেবো না, একদমই সামান্য। আর এখানে হলুদ আমি এখন আর দেবো না, আমি মশলা কষানোর সময় অলরেডি 2 বার হলুদ দিয়েছি, তো এই কারণে আমি দেবো না। হলুদের পরিমাণটা আপনারা বুঝেই দেবেন। তো এই যে কষা জল দেওয়া হয়ে গেছে, ভালো করে নাড়াও হয়ে গেছে। এবার একটু ঢাকনা দিয়ে রাখছি। এই যে তুলে ফেলেছি ঢাকনাটা, দেখুন ডিম কষাটা কত সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর। এরপরে সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দেবো, তার কারণ গরম মশলার ফ্লেভারটা যাতে উড়ে না যায়। এবার ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি যে ডিম কষাটা কত সুন্দর হয়েছে আর খেতে যা হয়েছিল, জাস্ট ওয়াও ওয়াও। তো চলুন দেখা যাক কেমন হয়েছে কালারটা। তো এখানে গ্যাস বন্ধ করে রেখেছি। এবার 2-3 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর এসছে কালারটা, আর খেতেও খুব সুন্দর হয়েছে। বৃষ্টির দিনে এরকম ডিম কষা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতেই পারেন। আর খিচুড়ির সাথে কে কে ডিম কষা খেতে পছন্দ করো সবাই কমেন্ট করে জানাবেন। তো একদম ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি আমি ঢেলে নেওয়ার পরে। এবার
খিচুড়ির সাথে দেখিয়ে দিই। তো এখানে থালায় খিচুড়ি নিয়ে নিয়েছি, আর ডিম কষা তো নেবই। এখানে ডিম কষার যে শুকনো লঙ্কাটা সেটাও নিয়ে নিয়েছি। কারোর যদি ঝাল খেতে ভালো লাগে তাহলে শুকনো লঙ্কাটাকে মিশিয়ে খেতে পারে। আর এখানে ডিম কষা নিয়েছি। তো এই রান্নাগুলো অবশ্যই ভালো লাগলে ট্রাই করবেন বাড়িতে। আর এখানে আমি বাটার পছন্দ করি, তার জন্যে একটু বাটার নিয়ে নিয়েছি। আপনারা না পছন্দ করলে বাটারটাকে স্কিপও করতে পারেন। তো এখানে আমি প্রেশার কুকার যে খিচুড়িটা বানিয়েছি সেটার ফাইনাল লুক দেখিয়ে দিলাম। আর এখানে আছে ডিম কষা। আর আমি না আলু ভাজা করে আগে থেকেই রেখেছিলাম, সেটা আমি দেখাইনি। তো একবার দেখে নিন আজকের আমাদের দুপুরের মেনু: গরম গরম খিচুড়ি, ডিম কষা, আর সঙ্গে আলু আর বেগুন দিয়ে ভাজা। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। টাটা।